আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। আমার মালিকের হুকুমে নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলে যাবে, জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো গোড়াইয়া গোড়াইয়া নাফরমানের দিকে তাকাইয়া থাকবে। এ কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই। এ কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরের হাড্ডি ভাঙল পাঁজরের মধ্যে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে। আল্লাহর হাবিব বলে, জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিলে গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। अगर जानबे माशूक नबशुद का शाशे तोलेबे आशिक बेचारा नरसद बजाए। ओ मबूद गो एक फोटा पानी दिए बुनियादुम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে দূরের শব্দ রিপ্লাই হয়ে দিকে আসে কেন? ডাইন পাশে হরেনের শব্দ একটু হালকা বাড়াও, ডাইন পাশ বাম পাশ। আর ডাইন পাশ বাম পাশে হরেনের শব্দ একটু বাড়াও, আর দূরেরটা হালকা একটু কমাও, বেশি না, হালকা আর একটু কমাও, বাস রাখো। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ سيدنا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুঁইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লক্ষ লক্ষ নেকি দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। এখন কথা হলো, এই মাহফিলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, আপনারা শুনলেন, কিন্তু এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিরা দেখবেন আমাদের এই কথাগুলোর কোনো গুরুত্ব তো দেবেই না, বরঞ্চ টিটকারি মারবে। আছে না না? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, মাহফিল বুঝের জন্যে, কিন্তু বুঝবে কারা? আব্বাজান রহমাতুল্লাহি আলাই পরিষ্কার বলতেন, যারা মানুষ। কিন্তু মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত আবু জাহাল সহ উতবা সাহেব, আবুল আহাব পায় নাই, কিন্তু ইমান আনছিল, বুঝছিল,
বরঞ্চ টিটকারি মারছে, আর কোনো শেষ আছে? বহুত টিটকারি মারছে। তা আল্লাহর হাবিবের জামানায়ও কিন্তু আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। এখন বলছিলাম আলোচনা বুঝবে যারা মানুষ। এখন মানুষ কাকে বলে? কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদ জেহেলে আম এক সাবুদে। মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, আবু জাহাল নাম শুনছেন, নাম শুনলে কি দোয়া করেন না? মুখ থেকে বদ্দ আসে, লানাতুল্লাহি আলাইহি। কথা ঠিক না বেটি? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, হাত, কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দুইটা, আবু জাহাল দুইটা। হাতের দিক থেকে সমান না ভিন্ন? সবই কিন্তু ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। কথা ঠিকই না? তাহলে বোঝা গেল মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া। আপনাদের সমাজের মধ্যে নাই এক শ্রেণী, তাদের আচার আচরণ, চাল চলন, চরিত্র, আমল আখলাক এত ভালো, মানুষ খুশি হইয়া তাদের ব্যাপারে মন্তব্য করে, লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আছে না নাকি? আবার এক শ্রেণী মানুষ, ওদের চাল চলন, আচার আচরণ, আমল আখলাক এত খারাপ, মানুষ ওদের ব্যাপারে মন্তব্য করে, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি বাস্তব না অবাস্তব? তা যাকে বলছেন ফেরেশতার মতো, যারে বলছেন কুত্তার চেয়েও খারাপ, দেখতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্যটা কি? যেটা বলছেন কুত্তার চেয়ে বড় চক্ষু কয়টা? বলছেন ফেরেশতার মতো চক্ষু কয়টা? হাতে পায়ে কোনো পার্থক্য? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। বলতে পারেন হুজুর মানুষ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কাকে বলে আল্লাহর হাবিব বলতেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, তখন ওই মানুষটা সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হয়ে যায়, ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি শুকরের চোখ খারাপ হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? এই মাইকে লাগালে আপনার কথা বলেন, আপনারা শোনেন তো, বয়ান শোনেন, আর মাইকে হাতি দেবেন না, খবরদার। যে যা বলুক, যেই কথা বলতে চাইছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? আর কত বড় কট্টর! কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারে? নাউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়াইয়ে গেছিল 100 লাল উট পুরস্কার পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর সে জঘন্য খারাপ হতে পারে? আরেকটু আসতে বলেন। কিন্তু এই তরবারি নিয়ে যখন রওনা করে আল্লাহর হাবিবকে কতল করতে যায়, মাঝখানে ঘটনা আমরা অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দিলেন, এমন পরিবর্তন ঘটাইয়ে দিলেন কলবের মধ্যে। ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছিল।
আচ্ছা বলেন তো, একটু আগে যে আল্লাহর হাবিবকে কতল করতে গেল, আর সে এখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামলো। এখন একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু ছিল 2টা, আর এখন ইসলামের পক্ষে নামার পরে চক্ষু হয়েছে 4টা। হ্যাঁ, কয়টা? এই আগে ছিল হাত 2টা, এখন 5টা। না একই আছে পায়ের দিক থেকে? আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় পার্থক্য? চেহারা? তাহলে এই দিন আর রাতের মধ্যে পরিবর্তন কোন জায়গায় ঘটলো বলো? বলেন, ওই যে আল্লাহর কুদরতি নামক গোশতের টুকরা, ওই কলবের পরিবর্তনের কারণে একটু আগে ছিল জাহান্নামের কীট, এখন হয়ে গেল বেহেশতের একজন মেহমান। কি পরিবর্তন? মুখ খুলে বলেন কাল্ব। তা কলবের পরিবর্তনের কারণে মানুষ নিকৃষ্ট হয়, মানুষ উৎকৃষ্ট হয়। কথা ঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে আল্লাহ কিন্তু শর্ত লাগাইছে যে আমার বেহেশতে যারা যাইতে চাও, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার পবিত্র জায়গা বেহেশতে ঢুকতে হইলে কলব নামক ওই গোশতের টুকরা ভালো করে আসা লাগবে। কি করে আসা লাগবে? পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এখন বলতে পারেন, হুজুর কলব ভালো খারাপ কিসে হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এই রোগ যখন কলব থেকে দূর হবে, তখন এই কলবটা ভালো কলবে পরিণত হবে। এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়। এই রোগটা যার ভিতরে থাকবে, ধ্বংস, জাহান্নামী। আর একটা রোগ নাম বলে হিংসা, পর উন্নতি দেইকে সহ্য করতে না পারা। ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, চর্মনাই মোটে সহ্যই করতে পারে না। আছে না নাই? আচ্ছা, চর্মনাই সহ্য করতে পারেন না বাজান? চর্মনাই কি করে? চর্মনাইতে মানুষগুলো যাওয়ার পরে কি বেনামাজি হয়? হ্যাঁ, চোর হয়, দুর্নীতিবাজ, সাদাবাজ, সন্ত্রাস। আচ্ছা, তাই চর্মনাই যাওয়ার পরে বেনামাজি নামাজগুলো, মানুষগুলো আল্লাহ ফজরে নামাজি হয়ে যায় না? আপনাদের এলাকায় নাই? প্রমাণ নাই? আচ্ছা, চর্মনাই যাওয়ার পরে যেই মানুষগুলো, এই জোর কথা বলে না, যত অনেক খারাপ প্রকৃতির চরিত্রের লোক আল্লাহর রহমতে যাওয়ার পরে চর্মনাইতে আল্লাহর দিনের বুঝ দেওয়ার পরে খারাপ ছাইড়া দেয়। এই ঘটনা হয়। তাহলে চর্মনাই গেলে মানুষগুলো খারাপ হলে ভালো হয়? আচ্ছা, তাহলে চর্মনাই কি করছে? চর্মনাই আপনারা দেখতে পাচ্ছেন না অনেকে, কেন? বলেন হিংসা। কি কারণে? আর মনে রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোগটা যার ভিতরে থাকবে, হিংসা, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে হিংসা নামের রোগটা থাকবে, তার আমল নামা যদি বস্তা ভরাও নেকি থাকে, সমস্ত নেকিগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবে হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামার নেকি খালি করে ফেলবে। কথা বলে না? তাহলে হিংসা করে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? চর্মনের কি হয়? আল্লাহর বান্দারা, যে বাতি আমার মালিক জ্বালায়, ওই বাতি কেউ নিবেইতে পারে? হ্যাঁ, তাইলে তুমি হিংসা করে করবা কি? মালিক যদি উঠাইতে চায়, কেউ দাবাইতে পারবে না। পারবে? এই রোগটা দূর করতে হবে। নিজের ক্ষতি। কার ক্ষতি? আর একটা রোগের নাম হলো হুব্বে যা, হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, পদের মোহাব্বত, আওর দুনিয়ার মোহাব্বত। বর্তমানে বাংলাদেশে দেখবেন, আগে আপনার ওলামায়ে কেরামরা বয়ান করে, শোনেন নাই?
ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? বলকের বাদশাহ শুনছেন না? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশাহী করছিলেন, কিন্তু বলকের বাদশাহী ছাড়ছিলেন আল্লাহকে পাওয়ার জন্যে। কথা বলে না? কাকে পাওয়ার জন্যে? কি ছাড়ছে? বাদশাহী ছাড়ছে, আরামায়েশ ছাড়ছে, সম্মান ছাড়ছে, কাকে পাওয়ার জন্যে? সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফ যায়, কাকে পাওয়ার জন্যে? পেটের ক্ষুধায় পাথর পেটে বাঁধে, বেউসের মতো পইরে রইছে, পেটের ক্ষুধে হুঁশ নাই, কাফের উল্টো বেলা এসে পাড়ায় যে কি জানে এই আরবের একটা রোগ আছে, কিন্তু আসলে তো রোগের কারণে বেহুশ হয় নাই, পেটের ক্ষুধে বেহুশ হয়েছে। এই সব কিছু ত্যাগ করছে কাকে পাওয়ার জন্যে? আর বর্তমানে বাংলাদেশের ভিতরে ইসলামের দলের নাম দিয়া আল্লাহকে ছাড়ে ক্ষমতা পাওয়ার জন্যে। কথা ঠিক না বেঠিক? এমনকি পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা, হ্যাঁ, ওদিকে নাম দিয়েছে ইসলাম, কাম সবন ইসলাম, কাম সব শয়তানের, নাম দিয়েছে ইসলাম। আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, বাজান মুনাফিকের 3টে আলামত চিহ্ন শুনছেন না? কয়টা? এর ভিতরে একটা চিহ্ন আলামত হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের চরিত্র। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ কি বলছে? ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিল কাফেরেরা আল আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পাইছিল সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পদঙ্ক অনুসরণ করার জন্য বলছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে মালিক, তাদের পথে চালান। তারা কারা? আল্লাহ অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। মিনান নাবিয়িন, দ্বিতীয় পর্যায়ে সিদ্দিকিন, যারা সত্যবাদী। কথা বলে না? তাহলে আল্লাহ রাজি খুশি কাদের উপরে? বলেন সত্যবাদী। আবার বলেন আল্লাহ নেয়ামত নাযিল করেছেন কাদের উপরে? বলেন সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের সঙ্গী হও। মিথ্যাবাদীদের সঙ্গী হইতে তাদের সংস্পর্শে যাইতে আল্লাহ নিষেধ করছে। আপনিও পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, সাইকোলজিস্ট হইতে পারেন, মিথ্যুকদের সাথে সম্পর্ক যদি আপনার থাকে, আপনার হাসরও মিথ্যুকদের সাথে। পীর হওয়া সহজ, আলেম হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, শাইখুল হাদিস হওয়া সহজ। কোনো পীর, কোনো মুফতি, কোনো শাইখুল হাদিস, কোনো আলেম শরীয়তের দলিল কোথায় পাইলে বলেন আপনারা? হ্যাঁ, তাহলে বোঝা গেল আজকে ক্ষমতার জন্যে ইসলামকে পদদলিত কইয়া আল্লাহর হুকুম পর্দা ফরজকে আল্লাহ মাফ করুক আলেম নাম দিয়া বেপর্দা মহিলাদেরকে সামনে দিয়া মিটিং কইরা তাদেরকে মিছিল করে, তাদেরকে দিয়া এ ফরজ হুকুম তো আমার না, এ তো আল্লাহর হুকুম। নালে পারলে বুঝাই বলেন যে আল্লাহর হুকুম পর্দা ফরজ নাই। কি মনে করছেন? পাগলামি? হ্যাঁ, পাগলামি মনে করছেন নাকি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কেউ রাগ করিয়েন না। এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। আরে চরমনের কিছু মুজাহিদের কথা শোনা গেছে। এই 2026-এর যে জাতীয় নির্বাচন গেল, এই নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে কয়টা ছিল? কি অনেকে দিয়ে বলেন না, সন্দেহ আসলে বলুন। হ্যাঁ, একটার বাহিরে কোনো বাক্স ইসলামের পক্ষে ছিল, কেউ প্রমাণ দেখাতে পারবে? পারবে? এই যে 11 দলীয় জোট বলেন জামাতের নেতৃত্বে, জামাতের নেতা কি বলছিল? ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না, চালাইবে প্রচলিত গণতন্ত্র কুফরি এই অনুযায়ী। বলছে না বলে নাই? আচ্ছা বলছে না বলে নাই? আচ্ছা বলছে। তা বলার পরে তাদের সঙ্গে যারা জোটে রয়েছে এক না ভিন্ন? আর একটু আসতে বলে, এক না ভিন্ন? আচ্ছা, একমাত্র জাতীয় নির্বাচনে ইশতেহারের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নির্বাচনী ইশতেহারে পরিষ্কার বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, শরীয়ত অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব। তাহলে ইসলামের বাক্স ছিল কয়টা? হ্যাঁ, চরমনের কিছু মুজাহিদ দাবি করিয়া এই জাতীয় নির্বাচন 2026 এরা নাকি এই বাক্সের পক্ষে কাজ না করিয়া চুপ রয়েছে, কেউ তলে তলে অন্যত্র করছে, প্রকাশ্যে করছে। আমি বলছি এরা চরমনাই মুড়ি দাবি করার অধিকার নাই। আমির হুকুম তো মানে নাই, তা আমির হুকুম না মানে সে চরমনাই মুড়ি থাকে কিভাবে? কথা বাংলা বোঝেন? আবার এক শ্রেণী আমার বাজানরা আছে, এদেরকে আবার মহাব্বত করি, আদর করিয়া আবার এদেরকে কাছে কোলে তুলিয়ে নেয়। থাক, তারা ওইভাবে থাকুক, কিন্তু কোনো কমিটির সদস্য পদেও একেবারে ওয়ার্ড থেকে শুরু করে জেলা, যে কোনো জায়গায় তাদেরকে নেওয়া যাবে না। কথাটা বুঝাতে পারছি? কষ্ট পাইয়েন না। কারণ কি দেখছি বাজার, ওই কমিটির ভিতরে 2-1 যদি বেজাল থাকে, পুরো কাজ স্থবির হয়ে যায়, কাজ চলতে চায় না। তাদের কাজের গতি বাড়াইতে হলে সরে পূর্ণাঙ্গ কমিটি দরকার নাই। যদি গুণ সম্পন্ন 5 জন পান, 5 জন দিয়ে কমিটি করে, ওর ভিতরে আল্লাহ বরকত দেবে। আর সবসময় মনে রাখেন, আমরা কিন্তু আল্লাহর থেকে কেউ জিম্মা নিয়ে আসি নাই যে মালিক রাষ্ট্রীয় পর্যায়ের দিন প্রতিষ্ঠা আমার করতেই হবে। এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে আল্লাহ পাঠাইছে, দাওয়াত দিয়েছে প্রায় 900-950 বছর না? উম্মত পাইছে কয়জন? 80 নিচে, 80 সংখ্যার নিচে 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর 80 নিচে পাইছে উম্মত। এতে নবীর নবুয়তে গেছে, সম্মান কমছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে, এই আল্লাহর বান্দারা, তার চাচা তাদেরকে ঈমান আনাইতে পারছে? তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়তে গেছে? আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, হক সঠিকের উপরে থেকে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া। কে সারা দেবে বা না দেবে এই দায়িত্ব জোর করি আমাদের না, জোর করিয়া ধরিয়া বান্ধ মানাইতে হইবে, এই দায়িত্ব আমাদের না। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের সময় শেষে অনেক সময় বলে না, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, দাওয়াত মানবা বা না মানবা এটা বোঝাপড়া করবা মালিকের সঙ্গে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, যারা এত চালাক, এত বুদ্ধিমান, এরা চরমনের সাথে এই জড়াইয়া এই তরিকার কাজ, এই সংগঠনের কাজকে বিতর্কিত করিয়ে না, ঝামেলা পাকাইয়েন না। আল্লাহর হস্তে আপনাদেরকে কেউ বাঁধতে রাখে নাই, আপনাদের মন চায় যান, কিন্তু ঝামেলা পাকাইয়েন না। আল্লাহর সে মাপ চাই, বড় বিপদে আছি। কথা ঠিক কিনা? চরমনাই আপনার কথা মানতে পারবেন না, আপনি চরমনাই গেছেন কেন? কি যে ঝামেলা করতে গেছেন কেন? আপনার যদি পথের কোনো শেষ আছে, আপনি যান যে কোনো পথে, আপনার কেউ বাইন্দে রাখে না। এই কথা ঠিক কিনা?
কিন্তু বাজান বড় কঠিন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। বড় কঠিন, বড় কঠিন। শোনেন না আবু জাহাল, এই যখন নাকি কতল করতেছে আবু জাহাল বলতেছে আমার মাথাটা একটু বড় করিয়া কাটো, ওরে মারতে আছে। এই সময় কি বলে, মাথাটা বড় করে কাটো। কি ব্যাপার, তুই মরতেছ, তাহলে মাথাটা বড় করে কাটবে কে? কলে মরার পরেও মানুষ যখন কল্লা দেখবে, এই বড় কল্লা দেখে যেন মানুষ বোঝে নেতার কল্লা। কি মরণের পরেও নেতৃত্ব নেতাগিরি বলতে পারে নাই। এই জন্য ব্যাপারটা কিন্তু যত সহজ মনে করেন অত সহজ না। আমার আব্বাজান বলতেন, বাজান কারো ইমানের মূল্য 10 টাকা, 100, 100 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা। আরেক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের শেষ যুগে ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহু আকবার। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপার কিন্তু বড় কঠিন। এই জন্যই সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, মালিক রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আমার দয়ার মালিক, আপনি আমাকে দিনের বুঝ দেওয়ার পরে দয়া মায়া করে আপনি আমাকে গোমরাহ কইরেন না। এই আল্লাহর কাছে দোয়া করে, বেশি বেশি দোয়া করে। এক কবরের যাত্রীরা, এ পর্দার আলের মা বোনেরা, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। কয় প্রকার? কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই কার রাজি খুশি? আল্লাহ। আবার মুখ খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাজি খুশির জন্য কি রাখবে? সম্পর্ক মোহাব্বত। ছাড়বেও কথা কয় না, আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দান কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি শুনাইতেছি। আল্লাহর হাবিব বলেন, সেদিন কিয়ামতের ময়দানে ওই যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এই শ্রেণী আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ভিতরে ছায়া দান করবে। এখন দুনিয়া থাকা অবস্থায় বাজান আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি যেই দল করেন, যেই নেতারেতে সম্পর্ক রাখেন, বা যাদের সাথে সম্পর্ক মোহাব্বত গভীর রাখেন, তাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ খুশি না বেজার? যদি আল্লাহ বেজার হয় তাহলে এই হাদিস অনুযায়ী কিয়ামতের এই কঠিন মুহূর্তে আপনি আল্লাহর আরশে ছায়া পাবেন না। কথা বুঝেন নাই? কথা বুঝছেন?
এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, শোনেন, বুঝের জন্য মাহফিল বলছিলাম। যাদের কলব ভালো তারা আমাদের এই কথা বুঝবে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে। আর যাদের কলব খারাপ, বুঝবেও না, সেই অনুযায়ী নিজের জীবন চালাবেও না। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, বুঝের জন্যেই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? হে আমার বান্দা বান্দিরা, এই যে কালাম দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বলেন, ভুল সন্দেহ বলতে কিছু নাই। কথা ঠিক কিনা? অত লম্বা আলোচনায় আমি যাব না। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, তারা কিন্তু কোরআনুল কারীম বুঝত, কারণ কোরআনুল কারীম নাযিল হয়েছিল আরবি ভাষায়। এরপর 1450 বছরের ভিতরে অনেক বড় বড় জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানেও আছে। তারা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে ভুল বের করতে পারে নাই। আসতে কয়দি পারছে নাকি? পারে নাই। বরঞ্চ এখন যত দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বৈজ্ঞানিকরা যত আবিষ্কার করে, কোরআনুল কারীমের ভিতরে প্রত্যেক অক্ষরে অক্ষরে, আয়াতে তাতে আবিষ্কারে মিললে যায়। কথা বলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআন শরীফের ভিতরে চ্যালেঞ্জের আয়াতও তো এখনো আছে। তাইলে এখানে আপনারা যারা আছেন, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, মাখলুকাত সব একত্রিত হন। পারলে কোরআনুল কারীম একটা ভুল বের করে দেখান। যদি না পারেন, কোরআনুল কারীম কি বলেন? সত্য। তাই সত্য যদি হয়, মরণ লাগবে? একটু আসতে বলেন, বলেন লাগবে। তাই মরণ যেহেতু লাগবে, ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের পরে কি হইবে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? এই কয় দল হইবে? তৃতীয় কোনো দল নাই। কথা ঠিক আছে? এক শ্রেণীর মানুষকে আল্লাহ সাজাইয়া পড়াইয়া তার মেহমানখানা আমাদের জন্য বানাইয়া রাখছে, বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ফাগুল্লুহু, ওদেরকে বান্ধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ফিকে ফিকে আমার শাস্তির জায়গা জাহান্নামে ফালাও। দল কয়টা? দুইটা। এক দল বলেন জান্নাতি, আর এক দল জাহান্নামী। কথা ঠিক আছে? এখন কথা হলো, জান্নাতে যাইবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ যারা করবে, তারাই আমার মেহমানখানা জান্নাতে যাইতে পারবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন, একটা হলো নির্ভেজাল ঈমান। একটু মুখ খুলে বলেন নির্ভেজাল ঈমান। আর দ্বিতীয় বলেন নেক আমল, মানে ভালো কাজ। এই দুইটা যদি আল্লাহ আমাদের করতে পারে, আল্লাহ বলতেছে তোমরা ফেরদাউস বেহেশতে যাবা। নির্ভেজাল ঈমান কেন বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান যে আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বলেন কারা? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আছে, ওইভাবে ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল কেমন? একটা উদাহরণ দিয়ে, বেশি না। নীল নদী যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনার দায়িত্বে আসছে, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর শুকাইত।
যুবতী একটা সুন্দরী মেয়েকে বলি দিলে জবাই করলে নীল নদীর পানি আসতো, নাহলে পানি আসে না। আর ওই পানি খেয়ে মানুষ বাঁচে, পানিতে ফসল হয়, ফসল খেয়ে মানুষ বাঁচে। কি খুব জরুরি পানি না? এখন নীল নদীতে নিয়ম অনুযায়ী শুকাইছে। আর আমির হইলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন কি পানি আসতে হইলে কি লাগবে? যুবতীর একটা সুন্দরী মেয়েকে জবাই করা ইসলামে জায়েজ আছে না? জায়েজ নাই? তাহলে জায়েজ যদি না থাকে বর্তমান যুগ হইলে ফতুয়া তো বাইরেই থাকতো। বল তা কি? এই বেটা লক্ষ লক্ষ মানুষ মারা যাইবে, আগে লক্ষ লক্ষ মানুষ বাঁচু, একটা যায় যাও দে জবাই দিয়া। কথা কয় না? বর্তমানে আছে না ফতুয়া মন্দের ভালো? কথা কয় না? ফতুয়া নাই মন্দের ভালো? আমি যদি জিজ্ঞাসা করি বাজান মন্দের ভালো কখন? যখন ভালোর চিহ্ন নাই, ভালোর তখন হলো মন্দের ভালো। জীবন বাইরেই যায়, না খাইয়ে রুটা বের হয় 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 হয়, ওই সময় মরা গোস্ত খাওয়াও কি? কিন্তু ভালো যদি থাকে তখন যায় আছে। মন্দের ভালো এই মাসালা কখন? যখন কোনো ভালো নাই তখন মন্দের ভালো। কিন্তু বাংলাদেশে নির্বাচনের সময় ভালো নাই, তখন মন্দের ভালো এই মাসালা কোথায় রাখবে? কি হতু এত বাড়ি করা সহজ, কিন্তু আমিরের কাছে যখন সংবাদ গেল আমির নীল নদীর পানি শুকাইছে, পানি এত গুরুত্বপূর্ণ, না খাইয়া মানুষ মারা যাবে, একটা সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না, মানুষের জীবনও বাঁচে না। আমির বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতেছো? তাইলে একটা মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমি নীল নদীর কাছে চিঠি লেখে, নীল নদী যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। 100 ডাইরেক্ট 100। এই চিঠি লেখছে, যাও নীল নদীর ভিতরে চিঠি ফেলাও। আমার গুজুকে দেখলে কি কইতো, এদি পাগলের দল। এই নদীর কাছে চিঠি লাগে সুস্থ মানুষ, গাছের কাছে চিঠি লাগে সুস্থ মানুষ? আমার গুজুকে বলতো যে পাগলের দল। কিন্তু আমির চিঠি লাগছে, যাও নীল নদীর ভিতরে ফেলাও। চিঠি নিয়ে যখন নীল নদীর ভিতরে ফেলাইল, ফালাবার সঙ্গে সঙ্গে সুম সুম করে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেল। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদীর পানি আর শুকায় না। এর নাম হলো ঈমান। এ কবরের যাত্রীরা, ওলা নাবলুয়ান্নাকুম ওলা নাবলুয়ান্নাকুম ওলা নাবলুয়ান্নাকুম, আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। দুইটা তাকিদ, নুনে তাকিদ লামে তাকিদ, গুরুত্ব বোঝাবার জন্য। অবশ্যই অবশ্যই আল্লাহ কি করবে? পরীক্ষা পাস না কইরা কেউ ভেস্তে যাইবেন নাকে তৈল দিয়ে নাক টেনে ঘুমাইয়া, এক কোরআনে হাদিসে আমরা পাই নাই, দেখিও নাই, শুনিও নাই। আপনারা পাই থাকলে বলতে পারেন জানি না, আমরা শুনি নাই। তাহলে ভেস্তে যাইতে হইলে আল্লাহ কি করবে? আসতে বলেন না, টাকার বস্তা সামনে ফেলাইয়া পরীক্ষা, ক্ষমতার লোভ দেখাইয়া পরীক্ষা। কথা কেনা?
বিভিন্ন দুনিয়ার মোহ মোহ বিভিন্ন দিক দিয়া পরীক্ষা, এই পরীক্ষার ভিতরে ফালাইয়া যারা পরীক্ষায় পাশ করবে তারাই আল্লাহর ওই শান্তির সুখের জায়গা বেহেশতের ভিতরে ঢুকবে। আর পরীক্ষা যদি পাশ না করতে পারে তাইলে ওই জাহান্নামের আযাবে কিছুদিন ভুইকে যাওয়া লাগে নাকি, খবর টবর আছে কিন্তু। এই জন্য তো আল্লাহর ওলি দোয়া করতেন, মালিক হিসাবাই ইয়াসির, দয়া মায়া করে আপনি আমাদেরকে হিসাবাই ইয়াসিরা দান করে। হিসাবাই ইয়াসিরা কাকে বলে? সহজ হিসাব। সহজ হিসাবটা কি? এই আমার বান্দা, রেজাউল করিম, কি নিয়ে আসছো? মালিক আপনার হুকুম অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করছি চলার জন্যে, ভুল ত্রুটি গুণ আর তো শেষ নাই, চেষ্টা করছি, বুঝছি, যা। এর নাম কি? হিসাবাই ইয়াসির। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কা, এইটা ছাড়ছো কা, কথা বুঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খবরদার খবরদার, পরীক্ষা তো করবি, মালিকের কাছে দোয়া করেন, মালিক এমন পরীক্ষা কইরেন যে পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহুম্মা আমিন। আর পরীক্ষা ফেল করি এই পরীক্ষা নিয়েন না মালিক, কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি তাইলে ইমান আনা লাগবে নির্ভেজাল স্বচ্ছ, বলেন। ইমানের ভিতরে ভেজাল থাকে, বস্তা বস্তা আমল, বস্তা বস্তা তাহাজ্জুদের নামাজ, বস্তা বস্তা দান সদকা, বস্তা বস্তা হজ, বস্তা বস্তা উমরা, আরো আরো অনেক, কোনো মূল্য না, কোনো মূল্য নাই। ইমান থাকতে হবে ন্যায়ের ভেজাল স্বচ্ছ মজবুত, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। এ আমার উম্মতেরা, তোমাদের ঈমানকে নির্ভেজাল স্বচ্ছ মজবুত করো। যদি নির্ভেজাল ঈমান তোমরা করতে পারো, আনতে পারো, তৈরি করতে পারো, অল্প নেক আমল করবে তো সোজা জান্নাতে চলে যাবে। ঈমান থাকতে হবে নির্ভেজাল। ঈমানটা কি বলেন? খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ক্ষমতার মালিক কেডা? আইন দেওয়ার মালিক কেডা? আর আপনি নামাজও তো পড়েন, আইন দেওয়ার মালিক মনে করেন কাকে? ইমানে ভেজাল। ইমানে কি? এই নামাজের কোনো মূল্য নাই। আল্লাহ বলতেছেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার কাছে নীতি আদর্শ একমাত্র গ্রহণযোগ্য সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। অন্য কোনো নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছি। অনেকের ভালো লাগতে চায় না, তা রাগ হইলে আমার উপর রাগ করেন কেন? আল্লাহর উপর রাগ হয় নালে বলেন হুজুর অর্থ ঠিক হয় নাই। ঠিক কথা ঠিক না? ঠিক। এই জন্য নির্ভেজাল ঈমান আনতে হবে। আইন দেওয়ার মালিক আমার আল্লাহ, বাসাইন আমার মালিক আমার আল্লাহ, ভালো মন্দের মালিক আমার আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আমার আল্লাহ। সর্বক্ষেত্রে যদি তুমি আল্লাহকে এইভাবে তুমি ঈমান আনতে পারো, আল্লাহর ফজল করবে, অন্য অল্প কিছু নেক আমল করবা, বেহেশতে চলে যাবা। কথা ঠিক কিনা? তাহলে নির্ভেজাল ঈমান আল্লাহ আমাকে আমাদের সবাইকে দান করুক, আল্লাহুম্মা। 2 নম্বরে বলছিলাম নেক আমল। নেক আমল কোনটা? ভেজাল আছে না নাই? কথা কয় না। একারে সংক্ষেপ, একারে সংক্ষেপ বুঝুন বাংলা। প্রত্যেক নামাজ আল্লাহ শিক্ষা দেয় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? কথা কয় না।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি ওই পথে আমাকে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এই দোয়া আমরা করি না? কাদের উপরে জানি আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে বলছিলাম না? বলেন নবী রাসূল এদের উপরে, বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদা কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে। এখন এক কথায় সোজা বাংলা বুঝেন, বলেন সাহাবায়ে কেরামদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, বলেন নবী রাসূলদের আমল, নেককার পরহেজগার তাদের ধারাবাহিকতা তাদের আমল, এই আমলটা হইল নেকামল। কথা বুঝাইতে পারছি? আর এই তাদের আমলের ব্যতিক্রম যদি কোনো আমল করেন কষ্ট হবে, রাত্রি জাগরণ হবে, আর অনেক কিছু হবে, কিন্তু নেক আমলের ভিতরে গণ্য হবে না। কথা ঠিক আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন না যে আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। তোমরা যে কোনো এক সাহাবীর অনুকরণ আমল করবে, তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তোমরা বেহেশতের রাস্তা পাইয়ে বেহেশতে চলে যাবে। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাজানদেরকে বলবো, নেক আমল ঈমান নির্ভেজাল মজবুত। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর খোদা না কাস্তা কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, যখন তাদের এই অবস্থায় মৌতের সময় আসবে, হায়াতের বেড়া পার হবে, বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, বান্দা বান্দিকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, ওদেরকে আমি নেয়ামত দিছিলাম, ওদেরকে চক্ষু নেয়ামত দান করছিলাম, চক্ষু দিয়া দেখবে, জবান দিছিলাম, জবান দিয়া কথা বলবে, ব্রেন দিয়েছিলাম পড়াশোনা করবে, বিভিন্ন বড় বড় ডিগ্রি অর্জন করবে, বড় অফিসার হবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, অনেক কিছু করবে। হাত পাও দিয়েছিলাম কাজের জন্য, আমি বিভিন্ন নেয়ামত খাওয়াই এলাওয়াই আমি বলছিলাম যে তোরা এই দুইটা কাজ করে আসবি, নেক আমল এবং নির্ভেজাল ঈমান নিয়া। কিন্তু ওরা গুনার পাল্লা ভারী নিয়া, ভেজালযুক্ত ঈমান নিয়া মৌতের বিছানায় শুইছে। জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আমার মালিকের হুকুমে নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলে যাবে, জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো গোড়াইয়া গোড়াইয়া নাফরমানের দিকে তাকাইয়া থাকবে। ওদিকে আযাব সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও, তার জমিনে এক হাত, মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, একদিন আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, তুমি নাফরমানের রুহু যেই সূরাতে কবজ করে একটু সেই সূরাত আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, ওই সূরাত দেখে আপনার হুঁশ থাকবে না। আপনি যদি বেহুশ হন, মালিক জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেব? ভাই আজরাইল, তুমি দেখাও, সেটা আমি মালিকের সঙ্গে বলবো। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, আপনি পাহাড়ের দিকে তাকান। পাহাড়ের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে নবী একটা জোরে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল,
আরে তুমি দিনদার নেককার পরহেজগার আমার বান্দা বান্দির জান যে সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, তার হুশ আসবে না। আবাদার আলাইহিসসালাতু আসসালাম দিঘির মতো তার নীল দুইটা চক্ষু, শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গুঁড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরেইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ আর তো বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে ফালাফালি করবে। আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, ওরে খবিস, আমার মালিক তোরে দুনিয়াতে পাঠাইছিল, আমার মালিক ঘোষণা করছেন আমহিল হুম রুয়াইদা, তোদেরকে দুনিয়ায় স্বাধীনতা দিছিল। ওয়াহাদাইনা হুম নাজদাইন, আমার মালিক স্বাধীনতা দিয়া দুইটা রাস্তা দেখাইয়া দিছিল, একটা বেহেশতের আর একটা জাহান্নামের। কিন্তু তুই ইচ্ছা কইরা জাহান্নামের রাস্তায় চলছ। ওরে খবিস, আমার মালিকের হুকুম হয়ে গেছে এখন তোকে ধৈর্য নেওয়ার জন্যে, 1 সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সিরা সিরা নিয়ে যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করছো, যাদেরকে মহাব্বত করতে যাই আল্লাহর হুকুম মানতে পারো নাই, যেই সম্পদের জন্য, টাকার জন্য, যেই বিল্ডিং গাড়ি বাড়ির জন্য আমার মালিকের হুকুম মানতে পারো নাই, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে পারো নাই, এখন তো তারা আর কেউ না। আল্লাহ তোমাকে বড়ই পাতা দিয়া পানি গরম কইরা তোমাকে গোসল করাবে, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া প্যাকেট করবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের মধ্যে বান দিয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখছে। এখন মনকে বুঝাও রে মন রে, টাকার গরমে, ক্ষমতার গরমে, ধরার দলের গরমে, আরে বংশের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। সাদাবাজি করছো, টেন্ডারবাজি করছো, আরে দুর্নীতি করছো, মানুষকে কষ্ট দেছো, মিথ্যা বলছো, আরে মানুষকে নাউজুবিল্লাহ খুন করছো, গুম করছো, আরে জুলুমের কোনো শেষ নাই। এই সম্পদ কাদের জন্য রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। এ বড় লোক আমার বাবারা, পর্দালের মা বোনেরা, তোমার এই ফরিদপুরি শুনছিলাম এক এলাকার বড় ধনী, মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা সারা রাত্র ওই লাশ খাটের ভিতরে উঠাইয়া মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এখন ঘরে তো জায়গা নাই। ওদিকে আমার মালিক বলছেন খবরদার, মুসলমান না হইয়া কেউ আমার কবরেও আসবি না। ওদিকে ঘরে জায়গা নাই, কবরের ভিতরে যখন তোমাকে রাখবে, আহারে মাটির ছাউনি দিয়া রাইকা ঘরে সবাই যাবে। এখন এই নাফরমান দিব্যি দিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দেবে কোরআনুল কারীমে আগেই জানাইয়া রাখছে। আমার মালিক দুনিয়ায় যে এরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি কবরেও ভুইলা গেলাম।
তুই আমাকে শত শত বছর ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব না। এ কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এই কবরের যাত্রীরা যারা ঈমান আছেন, মুসলমান দাবি করেন বাজান, এ পর্দার মা বোনেরা, আমি বলিনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। জাহান্নামের আগুন নাফরমানকে জ্বালাবে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিনলিলান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে। আল্লাহর হাবিব বলে, জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিলে গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আজকে আমরা সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। হারে গরমের দিনে দুপুরে যখন তাপ দেয়, সূর্যের তাপে তুমি আর আমি অস্থির হইয়া যাই। বাজান আখের কিয়ামতের ময়দান, আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উব্বর কইরা ছাড়বে। আমার মালিক বলে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা গাছ যেরকম নিচে আগুন ধরাইয়া দিলে টক ভক করে উতলাইয়া বাইয়া বইয়া পড়ে, এরকম নাফরমানদের মগজগুলো টক ভক করে উতলাইয়া বাইয়া পড়তে থাকবে। কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্টের বড় মানুষ বাঁচবেও না, মরবেও না। বাজান মরণ তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজা, দুনিয়ার যে কোনো কাজে একটা তারিখ থাকে, একটার সময় থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময়ও নয়, তারিখও নাই। কখন ডাক আসবে জানি না। একবার যদি খোদা রাখাস্তা কেউ কবরে যাইয়া ঠই গিয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যাই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে
যেই ঘরে নাই সাথী, ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ আল্লাহর বান্দারা, মানুষ বলতে ইমানদার মুসলমান বলতে কিন্তু মন চায় ইমানকে নির্বাচাল করবে, নেক আমল বাড়াইয়া কবরের পথে পথে হবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস আম্মারা তোমাকে আমাকে নেকে বাধা দেয়, ইমানে ভেজাল বাজায়। এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়ো। কবরে কোনো দলের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুড়ি, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইমানকে নির্বাচাল মজবুত করা, নেক আমল বাড়ানো। যেখানে গেলে ইমান মজবুত হবে, নেক আমল বাড়তে থাকবে। এরকম জায়গায় যাইয়া চোখে পানি নিয়া, কলম নরম কইরা, ভালো কলম নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। যাদের চরমনাই ভালো লাগে এই আজকে তওবার ভিতরে নিয়াত করবেন, বর্তমান পীর সাহেবদের চরমনাইয়ের কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ কবুল করে নেবেন। আর যদি চরমনাই তরিকা ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, ইমানকে নির্বাচাল মজবুত করে নেক আমল বাড়াইয়া চোখে পানি কলম নরম করিয়া কবরে যান। কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটের মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলায়, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সব পান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে,